মেনোপজ এই পিরিয়ডটাকে একটু ডিলে করার জন্য কোনো ধরনের মেডিকেশনস আছে কিনা বা কোনো প্রসেস আছে কিনা? আসলে পিরিয়ড ডিলে করা যায়, সেটা হরমোন দিয়ে যায়, কিন্তু সেটা ঠিক না। ন্যাচারাল কোনো কিছুর বিরুদ্ধে যাওয়াটা উচিত না। এটা যা ন্যাচারালি হবে সেটা তো হবে। তার ওভামটা শেষ হয়ে গেছে, তার ইস্ট্রোজেন হরমোনটা কমে গেছে, এটাকে প্রাকৃতিক উপায়ে মেনে নেওয়া উচিত। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখে থাকি যে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক কিছু পাউডার রয়েছে বা ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্ট রয়েছে যেগুলো খেলে আসলে মেনোপজটাকে অনেকটাই ডিলে করা যায়। এটি আসলে কোনো মিথ বা কুসংস্কার কি? এটা কতটুকু কার্যকর আমি ঠিক বলতে পারবো না, তবে এটা সম্ভবত মিথ। কারণ কিছু হরমোন ট্রিটমেন্ট দিয়ে এটাকে ডিলে করা যায় কিছুদিন পর্যন্ত, মানে মেনস্ট্রুয়েশনটাকে কন্টিনিউ করানো যায় হরমোন দিয়ে, কিন্তু সেটা ঠিক না। যেটা ন্যাচারালি হবে সেটা তো ন্যাচারালি স্টপ হয়েই গেছে। আর যদি খুব বেশি প্রবলেম হয়, যেমন হট ফ্ল্যাশ অনেক বেশি হচ্ছে, তার মুড সুইং, ডিপ্রেশন অনেক বেশি হয়ে যাচ্ছে, তো তখন আমরা ওই যে হরমোন দিতে পারি। তবে কিছু ফুডের ভিতরে কিছু খাবার, যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, চিয়া সিড, এগুলা এই ধরনের খাবারগুলা তার মানে হেলথের জন্য উপকারী। আচ্ছা, অর্থাৎ এক কথায় আমরা যদি হেলদি লাইফস্টাইলটাকে মেইনটেইন করতে পারি তাহলে হেলদি লাইফস্টাইলের ভিতর আপনার খাবার দাবারটা আসবে, যেখানে আমি বলবো যে চিনি এবং লবণ একেবারেই বাদ দিতে পারলে খুবই ভালো। অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার, রেড মিট যেমন গরু, খাসি, মহিষের মাংস, এগুলা বাদ দিতে পারলে ভালো। ফাস্ট ফুড যত দূর সম্ভব অ্যাভয়েড করতে হবে। সেই সাথে কোল্ড ড্রিঙ্কস বা হার্ড ড্রিঙ্কস, যে কোনো ধরনের ড্রিঙ্কসই না খাওয়াই ভালো। আচ্ছা, আর একটা পানি, দিনে 2.5 থেকে 3 লিটার পানি খেতে হবে সবাইকেই। কারণ এই সময় ইউরিনারি সিমটমগুলোও বেশি দেখা দেয়, বারবার তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। আচ্ছা, তার যে কারণে পানি বেশি খেতে হবে। আর সাথে ফুড সাপ্লিমেন্ট যেগুলো বললাম এগুলো নেওয়া যেতে পারে। ক্যালসিয়াম খেতে হবে, কারণ ইস্ট্রোজেন না থাকার কারণে ক্যালসিয়াম পরিমাণ কমে যায়। আস্তে আস্তে ক্যালসিয়াম কমে গেলে আপনার হাড়ের ভিতরের ক্যালসিয়ামটা পরিমাণ কমে যায় এবং অস্টিওপোরোসিস নামে একটা মারাত্মক সমস্যা তৈরি হয়। সেই অস্টিওপোরোসিস যাতে না হয় তার জন্য শুরু থেকে, মেনোপজের শুরু থেকেই বা মেনোপজের কিছুদিন আগে থেকেই যদি ক্যালসিয়াম নেওয়া শুরু করা হয়, তো সেটা অস্টিওপোরোসিস প্রিভেনশনে অনেকটা হেল্পফুল হতে পারে। আচ্ছা, আর এরপরে আরেকটা যেটা বিশ্রাম, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। 6 থেকে 8 ঘন্টা তাকে ঘুমাতে হবে। এই সময় মানুষরা কিন্তু স্লিপিং ডিস্টারবেন্সেও ভুগে থাকেন, ইনসমনিয়াতেও ভুগে থাকেন। তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, তাকে হয়তো কিছুদিনের জন্য একটা ট্রাঙ্কুইলাইজার দেওয়া যেতে পারে। আর তার মেন্টাল হেলথের কথা বললাম, যে মুড সুইং হয়, এই রেগে যাচ্ছে, খুব ইরিটেবিলিটি, হ্যাঁ খুব রেগে যাচ্ছে, আবার এই ভালো মুড, হ্যাঁ অকারণেই রাগ করছে, সবার সাথে চিল্লাচিল্লি করছে, বাড়ির সবাই বিরক্ত হয়। কিন্তু বাড়ির সবাইকে বুঝতে হবে যে এটা তার একটা ট্রানজিশনাল পিরিয়ড, তার হরমোনের ইমব্যালেন্সের কারণে এই সমস্যাটা। অর্থাৎ পরিবারের এক্ষেত্রে সাপোর্ট দেওয়া, পরিবারের সাপোর্ট ভীষণ রকম জরুরি। আর সেই সাথে এই মেয়েটার ক্ষেত্রে আমার যেটা বলা, যে তাকে নিজেকে কাজের মধ্যে সম্পৃক্ত করতে হবে। যিনি কর্মজীবী আছেন তিনি তো কাজ করছেনই, সেই কাজটাকে রুটিনের মধ্যে আনতে হবে, ওভারওয়ার্ক করা যাবে না। যিনি গৃহিণী ছিলেন তিনিও যেহেতু এখন বাচ্চারা বড় হয়ে গেছে, এই বয়সটাতে এসে একটু সময় অবসর আছে, তিনি সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত হতে পারেন। যে কাজগুলো করতে তার ভালো লাগে, গান শোনা, বই পড়া বা ভালো মুভি দেখা, এবং সেই সাথে এই শারীরিক পরিবর্তনটাকে মেনে নেওয়া, শারীরিক পরিবর্তনটাকে মেনে নিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করে জীবনটাকে সেট করে নেওয়া।